জিরেট 2025 ক্যান্ডিডেটদের জন্য কিন্তু খুব একটা খারাপ খবর আসছে। তার কারণ এটাকে নিয়ে অনেকদিন ধরে আমার সন্দেহ ছিল। তার কারণ তোমাদের জিরেট 2025 যদি ঠিকঠাকভাবে পর্যালোচনা করতে হতো তাহলে এতদিনের মধ্যে তোমাদের মোটামুটি কাউন্সিলিং প্রক্রিয়া মোটামুটি প্রায় শেষের দিকে বা এখনও যদি শুরু করতো তাহলে প্রায় ঠিকঠাকভাবে শেষ হতো। কিন্তু এই কাউন্সিলিং প্রক্রিয়াটা এতটা ডিলে হচ্ছে বা কাউন্সিলিং কোনো নোটিফিকেশন আসছে না। আবার তুমি জিরেটই বলো বা জেকা বলো, এদের ক্ষেত্রে কোনো কাউন্সিলিং নোটিফিকেশন আসছে না। তো এই সন্দেহের জন্য আমি ডাব্লিউবিজে বোর্ডকে বিগত দুদিন আগে আমি ফোন করেছিলাম, যে জিজ্ঞাসা করলাম যে জিরেট কাউন্সিলিং হবে তা তো বলে হ্যাঁ জিরেট কাউন্সিলিং অবশ্যই হবে, কিন্তু এই সিট ম্যাট্রিক্স কিন্তু অনেক কলেজ থেকে আসছে না, সেই জন্য আমরা জিরেট কাউন্সিলিংটা কন্ট্যাক্ট করাতে পারছি না। তো সেই হিসাবে আমি ঠিক আছে বললো যে সিট ম্যাট্রিক্স যদি ঠিকঠাকভাবে আসে তারপরে আমরা কাউন্সিলিং নোটিফিকেশন দিয়ে দেবো। কিন্তু গতকাল রাত্রিবেলা আমি একটা আপডেট পেলাম, সেটাই হচ্ছে যেটা একটা ভয়ঙ্কর আপডেট এবং এখনও সেটা একদম সিওরিটি ভাবে জানতে পারছি, সেটা হচ্ছে জেইউ যাদবপুর ইউনিভার্সিটি সেটা জিনেট কাউন্সিলে পার্টিসিপেট করবে না তাই বলছে। দেখো ভালো করে শোনো, আমি তোমাদের প্রত্যেকটা ডিটেলসে সমস্ত কিছু বলছি, কি কি হলো বা কেন এমনটা বলছে ডিটেলসে আমি তোমাদের বলছি, ভালো করে শোনো এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের কি স্টেপ নিতে হবে, কি করতে হবে এই সম্পর্কে বলছি, শোনো ভালো করে। ফার্স্ট অফ অল দেখা, যাদবপুর ইউনিভার্সিটি বলছে আমরা এবার ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে কোনো স্টুডেন্টকে ভর্তি দিতে পারবো না, তার কারণে সময়টা অনেকটা চলে গেছে এবং এই সময়টা আমি পরবর্তী ক্ষেত্রে আমরা কভার আপ করতে পারবো না। ঠিক আছে, আমরা যে প্র্যাকটিক্যালগুলো নিতে হয়, যে মোটামুটি আমাদের প্র্যাকটিক্যালের একটা নির্দিষ্ট সময় থাকে, একটা নির্দিষ্ট সব কিছু স্ট্রাকচার প্ল্যান থাকে, হ্যাঁ এটা আমি মানছি যাদবপুর ইউনিভার্সিটি একদম সঠিকভাবে স্ট্রাকচার ওয়াইজ প্ল্যান ওয়াইজ চলে, সেই জন্য কিন্তু এত ভালো ভালো আমরা প্লেসমেন্ট দেখতে পাই, এত ভালো সুনামধন্য একটা কলেজ বলতে পারো বা ইউনিভার্সিটি, তোমার যাদবপুর ইউনিভার্সিটি, তারা একটা নির্দিষ্ট প্ল্যান প্রপার প্ল্যানে থাকে। কিন্তু এবার কন্ডিশনটা এমন দাঁড়িয়েছে এবং তারাও মানছে এবং এটাকে মানা উচিত যে খুব অল্প সময় যেহেতু চলে গেছে আর হাতে আমাদের সময় নেই, সেহেতু আমরা এই প্র্যাকটিক্যালগুলোকে কন্ডাক্ট করতে পারবো না বা সেম এর ক্ষেত্রে আমাদের অসুবিধা হবে, তাই ল্যাটারাল এন্ট্রি নেবো না এমনটা একটা যুক্তি তুলছে। কিন্তু একটাই কথা রিকোয়েস্ট করবো, দেখো যে জিরেট 2025 যারা যারা দেয় বা জিরেট এক্সামটা অ্যাকচুয়ালি যারা দেয় প্রত্যেকেই কিন্তু যাদবপুরকে কিন্তু টার্গেট করে, এটা হচ্ছে একদম 100% সত্য, যাদবপুরকে কিন্তু টার্গেট করে। এই জন্য যারা যারা অ্যাকচুয়ালি ভালো র্যাঙ্ক করেছে 1 থেকে 200 300 এরকম যারা র্যাঙ্ক করেছে 2 3 4 5 এরকম অনেক ছেলেপিলেও আছে, তারা এখন বলছে কাঁদছে। তো তা আমরা তো একদম নির্দিষ্ট করে জিরেটকে মানে যাদবপুরকে টার্গেট করেই কিন্তু আমরা জিরেটটা দিয়েছিলাম। আমরা আবার অনেকে আছে 1 বছর ড্রপারও ছিল, ড্রপ দিয়ে জিরেটটা দিয়েছে শুধুমাত্র যাদবপুরকে পাওয়ার জন্য। তো তাদের জন্য তো এই জিনিসটা খুব একটা অনিশ্চয়তা চলে আসবে না। হ্যাঁ এটাকে একটু মানতে হবে প্রত্যেকের ক্ষেত্রে, যেহেতু এবার এই সমস্ত প্রক্রিয়া ওবিসি গেস্টের জন্য এতটা ডিলে হলো, এই ডিলের কারণ যাদবপুর কিন্তু এর পরিপ্রেক্ষিতে কোনো স্টেপ নিতে পারছে না বা এদিক ওদিক কিছু করতে পারছে না, একটু তো করাই যায়। যাদবপুর ইউনিভার্সিটি একসাথে যদি বসে কন্ডাক্ট করে যদি ঠিকঠাকভাবে পর্যালোচনা করে তাহলে এই সমস্ত যারা ছেলেপেলে ড্রপ দিয়েছে 1 বছর শুধুমাত্র যাদবপুর পাওয়ার জন্য, তারা ভালো র্যাঙ্কও করেছে, তারা যদি এই মুহূর্তে এসে ভালো র্যাঙ্ক করা সত্ত্বেও যদি একটা এডুকেশন মানে সিস্টেমের জন্য যদি এভাবে বাধা পড়ে যায় তাহলে তো জিনিসটা অনেকটা খারাপ হয়ে দাঁড়ায় না। সেটা প্রত্যেককে আপনারা যারা যারা যাদবপুরের স্যাররা রয়েছেন প্রত্যেককে একবার বলবো এই জিনিসটা একটু দেখুন, একটু যদি এগিয়ে পিছিয়ে বা সেমিস্টারকে একটু নয় পেছানো যায়, প্র্যাকটিক্যালগুলো যদি এইভাবে একটু একটু পিছিয়ে যদি করা যায়, একটু যদি চাপের মাধ্যমে করলেও যদি করা যায়, তার মধ্যে যারা যারা যে সমস্ত ছেলেপিলেগুলো এত ভালো পড়াশোনা করলো, এত ভালো করে সমস্ত কিছু জিলেট পরীক্ষার জন্য প্রিপারেশন করলো, তারা ভালো র্যাঙ্কের সত্ত্বেও যদি এখন যাদবপুর না পায় তাহলে জিনিসটা একটা বিরাট অযৌক্তিক ধারণা চলে যাবে। সেজন্য বলবো যাদবপুর ইউনিভার্সিটির সবাইকে যেন একটু জিনিসটাকে ভালো করে পর্যালোচনা করার চেষ্টা করে। যদিও যাদবপুরের এই বিষয়ে আজকে এবং কালকের মধ্যে একটা আপডেট চলে আসবে এবং যখনই আপডেট চলে আসবে আমি তোমাদের জানিয়ে দেবো। এবার প্রশ্ন হচ্ছে তোমরা অনেকে মনে করছো দাদা তার কি কাউন্সিলিং হবে না? দেখো কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু একটা পরীক্ষা যেহেতু হয়েছে এবার হতে কিন্তু বাধ্য, কিন্তু যাদবপুরের মত অনুযায়ী, যাদবপুরের কথা শুনে যদি আরও অন্যান্য কলকাতা ইউনিভার্সিটি বা কল্যাণ ইউনিভার্সিটি এরাও যদি বলে যে আমরাও এই কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবো না, আমাদের আর সময় নেই, তাহলে কিন্তু পরবর্তী ক্ষেত্রে একটা বিরাট অসুবিধা হতে পারে। তো সেই কারণে অ্যাকচুয়ালি সিট ম্যাট্রিক্স দিচ্ছে না, যাদবপুর থেকে কতগুলো সিট ফাঁকা আছে তার নোটিশ যাচ্ছে না, প্রত্যেকটা কলেজের কতগুলো সিট ফাঁকা আছে ডিলেটের জন্য, ল্যাটারাল এন্ট্রির জন্য, তার নোটিশ কিন্তু ডাব্লিউবিজি বোর্ডের কাছে পৌঁছাচ্ছে না, সেই জন্য তারা কিন্তু কাউন্সিলিং নোটিফিকেশন পাবলিশ করতে পারছে না। দেখুন এটা এবার এই ডিলেটা হয়েছে এই কারণে আমরা আমাদেরকে একটুখানি জিনিসটাকে ভালো করে দেখে একটুখানি কি করাই যায়, তার কারণ অনেক স্টুডেন্টই কিন্তু আছে তারা কিন্তু হতাশার মধ্যে এখন কিন্তু পড়ে যাবে, অনেক ড্রপ আউট স্টুডেন্ট কিন্তু এই মুহূর্তে রয়েছে। দেখুন আমাদের এনএম জিডেম জেল পাস এগুলো কিন্তু খুব ভালোভাবে 13 12 14 দিনের মধ্যে কিন্তু সমস্ত কিছু পর্যালোচনা করা হয়ে গেল, কিন্তু জিলেট ক্যান্ডিডেট সংখ্যা একটু কম বলে তাদেরকে নাগণ্য চোখে আপনারা দেখবেন না প্লিজ, তার কারণ তারা অনেকেই কিন্তু দিনরাত পড়াশোনা করে অনেকেই আছে কিন্তু তারা ভালো র্যাঙ্ক করেছে, তার কারণ ল্যাটারাল এন্ট্রি হিসাবে কাজ করে তারা নিচ্ছে যেহেতু ঢুকছে, অনেকটা তাদেরকে কিন্তু পরিশ্রম করতে হয়, সেই জন্যই পরিশ্রমে যেন জল না ঢালে জিরেট এই জেইউকেই বলবো, জেইউ ইউনিভার্সিটির প্রত্যেকের ক্ষেত্রে বলবো এবং আমরাও চেষ্টা করছি সমস্ত উপায় ইমেল টিমেলের মাধ্যমে যাদবপুর ইউনিভার্সিটির ল্যাটারাল এন্ট্রি এটা যেন হোক, এবার যে কোনো উপায় একটু চাপ হলেও সমস্ত শিক্ষক যারা আছে ইউনিভার্সিটি যারা অধ্যাপক রয়েছে তাদের একটু চাপ হলে এগুলোকে একটু মেনটেন করে এবার কিন্তু করিয়ে নেওয়ার চেষ্টা করুন, নাহলে আমরা সবাই জানি এই সমস্ত কেস এত ডিলে হয়েছে এটা স্বাভাবিক।
এবার প্রশ্ন হচ্ছে দাদা তাহলে কি সত্যি কাউন্সিলিংটা এবার কি হবে না? দেখো যাদবপুর এমন করছে, এবার যদি মোটামুটি আর অন্যান্য কলেজগুলো আশা করছি করবে না, ঠিক আছে, এমনটা করলে তো হয় না, এভাবে তাহলে পুরোপুরি একটা পরীক্ষায় পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে, ডাব্লিউবিসি বোর্ড এটা হয়তো করতে দেবে না, ঠিক আছে। এবার যাদবপুর তাও দেখা যাচ্ছে এটাই মানে করা মন্তব্য নিয়ে নিল, না আমরা এবার ল্যাটারাল এন্ট্রি নিব না, তাও অন্যান্য যে সমস্ত কলেজগুলো রয়েছে জলপাইগুড়ি, তারপর তুমি কল্যাণী বলো, কলকাতা ইউনিভার্সিটি বলো, ঠিক আছে, এই সমস্ত কলেজগুলো থেকে নিয়েই তোমাদের আবার কাউন্সিলিংটা শুরু হতে পারে, যাদবপুরটা বাদ দিতে পারে, ঠিক আছে, এমনটা হতে পারে। তাও একবার আমরা যত সাধ্য মানে যতটুকু পারি ততটুকু চেষ্টা করছি যে যাদবপুর যেন কাউন্সিলের মধ্যে পার্টিসিপেট করুক। আমরা মোটামুটি 2-3 দিনের মধ্যে কাল পরশুর মধ্যে আপডেট কিন্তু পেয়ে যাবো যে কী হচ্ছে অ্যাকচুয়ালি। আর যদি নাও বা হয় কাউন্সিলিং তোমাদের হবে ওই ক্যালকাটা ইউনিভার্সিটি, তারপর কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ, এই সমস্ত কলেজগুলোকে একজোট করা হবে, এই সমস্ত কলেজগুলোকে নিয়ে কাউন্সিলিংটা অ্যাকচুয়ালি করা হবে। কিন্তু এর ফলে আবার একটা বিরাট বড় প্রভাব দেখা যাবে, কি বলতো, এর ফলে তোমাদের চাপটা বাড়বে ওই কল্যাণী গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে, যে পরিমাণ র্যাঙ্কটা দিত তার থেকে অনেকটা কম যাবে, আরও অনেক কম যাবে, যাতে 100 দিত এবার যাবে মোটামুটি 75-76 এরকম কম দিতে পারে, মানে অটোমেটিক্যালি ভাবে মানে অল ওভারেজ যদি আমি মানে ওভারেজ বলছি, অ্যাভারেজ যদি ভিত্তি করে যদি বলি তাহলে কিন্তু স্টুডেন্টেরই কিন্তু ক্ষতি হবে, র্যাঙ্ক ভার্সেস কলেজের এই পরিমাণটা আরও কিন্তু প্রচুর নেমে যাবে। অ্যাকচুয়ালি স্টুডেন্টদের কিন্তু ক্ষতি হবে যদি একটা ইউনিভার্সিটি এরকম একটা স্বনামধন্য একটা ইউনিভার্সিটি যদি কোনো কাউন্সিলিং থেকে বাদ পড়ে যায়, তাহলে স্টুডেন্টদের তো একদম ক্ষতি হলেও তারপরে যদি বাদ পড়ে যায় তাও অন্যান্য কলেজে ভর্তি হতে গেলে তাদের ক্ষেত্রে অনেকটা অসুবিধা হবে, তার কারণ র্যাঙ্কটা অনেকটাই কমে আসবে, তার কারণ ওই সমস্ত কলেজের ক্ষেত্রে চাপ সৃষ্টি হয়ে যাবে, সেই জন্য র্যাঙ্কটা যতটুকু যেত তার থেকে অনেকটাই কম যাবে। তো সর্বোপরি এইটাই বলা যে যদি যাদবপুর বাদ যায় তাহলে সবার ক্ষেত্রে ক্ষতি হবে, এমনটা যেন না হয় তার জন্য আমরা মেল টেল আমাদের টিম থেকে যথাসাধ্য পারি আমরা চেষ্টা করছি, এবং নোটিফিকেশন যখন আসবে আমি তোমাদের জানিয়ে দেবো। এবং তোমরা এটুকু শিওর থাকো, তোমরা মনের মধ্যে যে আমি থাম্বনেলে লিখেছিলাম কাউন্সিলিং কি এবার হবে না, তো অনেকেই আমাকে এরকম জিজ্ঞাসা করেছে যে কাউন্সিলিং হবে না কি হবে না, সেই জন্য আমি থাম্বনেলটা লিখেছি, এটাকে নিয়ে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। যদিও যাদবপুর বাদ যায় তাহলে ক্যালকাটা, কল্যাণী, জলপাইগুড়ি এই সমস্ত কলেজগুলো নিয়ে কিন্তু হবে, এবং তারা কিন্তু বলতে পারে না যাদবপুরের কথা অনুযায়ী, আশা করছি বলবে না, এবং বললেও ডাব্লিউবিসি বোর্ড সেটাকে কন্ট্যাক্ট করতে দিবে না আশা করছি, তার কারণ এইভাবে একটা এক্সামকে মানে তুচ্ছ করা যায় না। প্রত্যেকে বলবে তুচ্ছ ব্যাপারটা হচ্ছে এই কারণে, তার কারণ অনেকে মনে করছে জিরেট ক্যান্ডিডেট সংখ্যা খুবই কম, ওদেরকে মোটামুটি প্রোটেস্ট করার কোনো ক্ষমতা থাকবে না এরকম ভাবতে পারে, ঠিক আছে। তাই প্রত্যেককে বলবো তোমরা একটু প্রোটেস্ট করবা, অবশ্যই যে কজন আছে প্রত্যেকে মিলে কিন্তু একটা প্রোটেস্ট করার চেষ্টা করবা, মেল লেখার চেষ্টা করবা, আমি তোমাদের কিছু কিছু মেল দিয়ে রাখবো, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা মেল লেখার চেষ্টা করবা, এবং অবশ্যই একটু প্রোটেস্ট করার চেষ্টা করবো, তার কারণ যে মানে এটা ভাবা এখন উচিত না, তার কারণ জিরেট ক্যান্ডিডেট কিন্তু এখন অনেকে রয়েছে, অনেকে কিন্তু ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে বিটেকে ভর্তি হওয়ার জন্য অনেকেই কিন্তু পড়াশোনা করে, ঠিক আছে, সেহেতু জিরেট ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু প্রায় অনেকই আগে যে ছিল যে পরিমাণ ছিল তার থেকে কিন্তু অনেকটাই কিন্তু বেড়েছে। তো সেই হিসাবে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো যে আপনারা যারা যারা যেই অধ্যাপক আছেন বা তাদের কাছে ভিডিওটা পৌঁছাবেন আমি জানি, কিন্তু আর প্রত্যেকে বলবো যদি এমনটা নাও হয়, ঠিক আছে, যদি এমনটা না হয় প্রত্যেকেই কিন্তু একটুবার হলে প্রোটেস্ট করো, প্রত্যেকেই কিন্তু একটু আন্দোলন করো যাদবপুরের কাছে গিয়ে, নাহলে কিন্তু এটা সম্ভব না, ঠিক আছে। যারা যারা জিলেট ক্যান্ডিডেট সবাই রয়েছে তারা প্রত্যেকে কিন্তু জেলে মানে যাদবপুরে গিয়ে কিন্তু আন্দোলন করো। অনেকে ভাবতে পারে আমার যাদবপুর পেলে তো কোনো অসুবিধা না পেলে, তার কারণ আমি জানি আমার র্যাঙ্কে যাদবপুর হবে না, তাও কিন্তু তুমি অন্যান্য যে সমস্ত ভালো ভালো গভর্নমেন্ট কলেজগুলো সেই কলেজগুলোর ক্ষেত্রে না পেতে পারো, তার কারণ সেক্ষেত্রে কিন্তু কাট অফের প্রচুর পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে, প্রচুর পরিমাণে, সেজন্য তোমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু অসুবিধা, সেজন্য প্রত্যেককে বলবো একটু আন্দোলন করার চেষ্টা করো, এবং আমরা তোমাদের জানানোর চেষ্টা করছি, এবং আমরা দেখার চেষ্টা করছি যাতে যাদবপুর ইউনিভার্সিটির মাধ্যমে জানে জিলেটে ঠিকঠাকভাবে সমস্ত কিছু হয়ে থাকে, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়বস্তু বন্ধুরা, তো এটাই বলবো, বেশি ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, কাউন্সিলিং তোমাদের হবে। আর কাট অফের যাদবপুর ইউনিভার্সিটি কী করবে সেটা আজকে আমরা সন্ধ্যেবেলায় দেখতে পাবো, বুঝতে পারবো সন্ধ্যেবেলা, মোটামুটি কালকের মধ্যে আমরা ঠিকঠাক আপডেট পেয়ে যাবো, যখন আপডেট আসুক আমি তোমাদের জানিয়ে দেবো। এবং কাউন্সিলিং যখন নোটিফিকেশন তোমাদের বেরোবে, যা নোটিফিকেশন বেরোবে যেহেতু 2025 আমি সর্বাগ্রে তোমাদের আপডেট দেবো, একদম তাৎক্ষণিক, যখন তোমরা দেখতে পাবো ওয়েবসাইটে চলে আসবে তখন দেখতে পারবো ইউটিউবে আমার ভিডিও চলে আসছে ডিটেলসে, ঠিক আছে, সেই সম্পর্কে একদম তাৎক্ষণিক আপডেট দিয়ে দেবো। সেজন্য অবশ্যই যদি মনে হয় তোমরা সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকতে পারো, তাহলে তোমাদের কাছে ভিডিওগুলোকে আগে পৌঁছাবে, ঠিক আছে বন্ধুরা। আর এটাই বলবো, চিন্তা করো না, দেখা যাক কী হচ্ছে। আর ঠিক আছে, আমরা তোমাদের আপডেট দিতে থাকছি, কী হচ্ছে দেখা যাক। আমি চেষ্টা করছি যথাসাধ্যভাবে যতটুকু পারি আমি 100% চেষ্টা করছি যে জানায় মানে যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু জিলেটের এই আবেদনটা শুনে, এবং আশা করছি সেটা শোনা উচিত এবং শুনবেও। তবে দেখা যাক, চলো পাশে থাকো।